আজকের গল্পের নাম রহস্যময় হত্যাকাণ্ড। একদিন একটি ছোট শহরে একটি হত্যাকাণ্ড ঘটে। শহরের নাম ছিল শান্তিপুর, যেখানে সবাই একে অপরকে চেনে। কিন্তু একটি ভয়াবহ রাতে শহরের ধনী ব্যবসায়ী রাহুল সেন তার বাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু রহস্য ছিল অনেক গভীর। গোয়েন্দা সুরজিৎ সরকার, একজন প্রবীণ ও অভিজ্ঞ গোয়েন্দা, এই মামলায় নিযুক্ত হন। তিনি শহরের শান্তিপ্রিয় পরিবেশে কিছু অস্বাভাবিকতা অনুভব করেন। তদন্তের প্রথম দিকেই তিনি কিছু ক্লু পান। রাহুলের বাড়ির পাশের একটি পানের দোকানের মালিক মৃণাল তাকে বলেন, আমি রাতে কিছু অদ্ভুত শব্দ শুনেছি, কিন্তু আমি বাইরে যেতে সাহস পাইনি। সুরজিৎ বুঝতে পারেন হত্যাকাণ্ডের সময় কেউ হয়তো বাড়ির কাছেই ছিল। তিনি মৃণালের কথা শুনে শহরের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। এক সপ্তাহের মধ্যে তিনি শহরের ৩ জন সম্ভাব্য সন্দেহভাজনকে চিহ্নিত করেন। এক, রাহুলের স্ত্রী সঞ্চিতা। তিনি খুবই স্বচ্ছন্দ জীবনযাপন করতেন, কিন্তু রাহুলের ব্যবসার পতন তার ওপর চাপ সৃষ্টি করেছিল। ২, রাহুলের প্রতিদ্বন্দ্বী বিকাশ। তাদের মধ্যে ব্যবসায়িক প্রতিযোগিতা ছিল, যা কখনো কখনো ব্যক্তিগত দ্বন্দ্বের রূপ নিয়েছিল। ৩, রাহুলের ছোটবেলার বন্ধু সোমনাথ। তিনি রাহুলের সঙ্গে অনেক সময় কাটাতেন, কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে ছিল। গোয়েন্দা সুরজিৎ প্রতিটি সন্দেহভাজনের সঙ্গে কথা বললেন। সঞ্চিতা অশান্ত মনে বললেন, আমি কখনোই রাহুলকে হত্যা করব না। আমি তাকে ভালোবাসি। এদিকে বিকাশ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেন, কিন্তু তার উত্তেজনা দেখে সুরজিৎ কিছুটা সন্দেহ করতে থাকলেন। অবশেষে সোমনাথের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় সুরজিৎ বুঝতে পারলেন যে সে কিছু লুকিয়ে রাখছে। সোমনাথের ফোনটি পরীক্ষা করে সুরজিৎ একটি অডিও রেকর্ডিং পান, যেখানে সোমনাথ রাহুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। তবে সে হত্যার কথা স্বীকার করেনি। সুরজিৎ আরও গভীরভাবে খোঁজ করতে থাকেন এবং শহরের বিভিন্ন তথ্য জোগাড় করেন। এক রাতে তিনি রাহুলের অফিসে যান এবং সেখানে একটি গোপন নথি খুঁজে পান। নথিতে দেখা যায় রাহুলের ব্যবসার বেশ কিছু দুর্নীতি ছিল এবং সেই কারণে সঞ্চিতা ও বিকাশের মধ্যে একটি ষড়যন্ত্র ছিল। অবশেষে সুরজিৎ সঞ্চিতাকে ডেকে নিয়ে আসেন। তিনি জিজ্ঞেস করেন, তুমি কি জানো তোমার স্বামীকে হত্যা করার পিছনে কারা ছিল? সঞ্চিতা কেঁদে ওঠেন, আমার কিছু করার ছিল না। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি হত্যার পরিকল্পনা করিনি। এদিকে সুরজিৎ বুঝতে পারলেন যে সত্যিই বিকাশের সাথে সঞ্চিতার একটি যোগসূত্র ছিল। বিকাশ এবং সঞ্চিতা মিলে রাহুলের ব্যবসা ধ্বংস করতে চেয়েছিল। অবশেষে সুরজিৎ সমস্ত প্রমাণ নিয়ে পুলিশের কাছে যায় এবং বিকাশ ও সঞ্চিতাকে গ্রেপ্তার করা হয়। শান্তিপুরে আবার শান্তি ফিরে আসে, কিন্তু সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি শহরবাসীদের মনে চিরকাল থাকবে। এভাবে সুরজিৎ সরকার আবারও তার দক্ষতার প্রমাণ দেন এবং একটি রহস্যময় হত্যাকাণ্ডের কাহিনী সমাধান করেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম যে পাপ বাপকেও ছাড়ে না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, ভুলবেন না যেন। পুরো গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।